আম্পায়ার একদম রাগ করে 6-এর সাথে 60 যোগ করে 10 দিয়ে দিয়েছে, আমরা জিতে গেছি। তো বাংলাদেশের বন্ধুরা করে একটু হাসি বলে যে আমাদের একটা কে ব্যাটস ছিল, এক বলে আমাদের 10 রান দরকার ছিল জয়ের জন্য, এক বলে কয় রান? ও ব্যাটসম্যান ছিল আমাদের মাশরাফি বিন মুর্তজা। তো জানিস তো আমাদের মাশরাফি মুর্তজা কিরকম ব্যাটসম্যান, বল যখন আসছে এমন জোরে ফিটেছে, বল ফাইটা এক ফাট পুরো মাঠের বাইরে চলে গেছে, আর এক ফাট গড়ায় গড়ায় মাঠের বাইরে চলে গেছে। তো মাঠের বাইরে যখন গেছে 6, গড়ায় গেছে 4, আর এসে কত? বাংলাদেশের ব্যাটসম্যানের জাস্ট আমি গল্প দিয়ে এটা বোঝাতে চাচ্ছি, ভাই আপনার জীবনটাকে চেঞ্জ করতে হবে। আপনার জীবন বাইরের কেউ এসে চেঞ্জ করে দিবে না, বিদেশি কেউ এসে আপনার জীবন চেঞ্জ করবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ এসেছে আজকে 40 বছরের মধ্যে, এই দেশ অনেকগুলো রক্তের বিনিময়ে এসেছে। এই দেশের মানুষ এই দেশকেই পরিশ্রম করে এই দেশ চেঞ্জ করতে হবে। বাইরের কেউ এসে আমার দেশটাকে পরিবর্তন করবে? ডিজিটাল বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাইরের কেউ এসে করবে? আমাদেরকে করতে হবে। আর আমরা মুক্তিযুদ্ধের উত্তর সরে আমাদেরকে চিন্তা করতে হবে, বাইরের পরাশক্তি এসে কেউ এসে আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। আমাদেরকে চেঞ্জ করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তের জন্য এই যে মাননীয় হোসেন রোহেলার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বাংলাদেশটাকে আমরা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা মানুষকে চেঞ্জ করে দিব। খোদার কসম দিয়ে বলছি, যারা এখানে এসেছেন তারা বিজয়ী হবেন, যারা আসেননি তারাও বিজয়ী হবেন। প্রত্যেকটা মানুষকে বিজয়ী করার জন্য রোহেলার নেতৃত্বে, এই কাজী সাদ হোসেন রোহেলার নেতৃত্বে আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। এক্সিডেন্টে হোক আমাদের জীবন, এক্সিডেন্টে হোক মরণ, এক্সিডেন্টের মাঝে আমরা বেঁচে থাকবো এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।